এখন পর্যন্ত বাংলাদেশের যে অতীত ইতিহাস সেইখানে কখনো সাধারণ মানুষের উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয় না। আজকে বাংলাদেশে শিক্ষার্থীদের উপর যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, কোটা সংস্কারের আন্দোলন করছেন, তাদের উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে, সাজোয়া যান দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে, সম্মুখ থেকে পিছন থেকে গুলিবর্ষণ করা হয়েছে। 211 জন ইতিমধ্যে আমরা তালিকা পেয়েছি, আরও অনেক বেশি নিহত হয়েছে। তাদের মধ্যে একটা পরিসংখ্যানে এসেছে শতকরা 45 জনই হচ্ছেন শিক্ষার্থী, আর বয়সের হিসাবে শতকরা 75 জন হচ্ছেন অল্প বয়সী। এই যে নিরীহ অল্প বয়সী শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, আমরা মনে করি এটা রাষ্ট্রীয় গণহত্যা। এই রাষ্ট্রীয় গণহত্যার নিরপেক্ষ তদন্ত আমরা চাচ্ছি এবং এই তদন্তের মাধ্যমে প্রতিটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা আইনি প্রক্রিয়ায় বিচার, এটা হচ্ছে আমাদের মুখ্য দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আজকে দেশে সংবিধান বিরোধী যে কার্যকলাপ চলছে, প্রথমত এই যে কোটা সংস্কারের আন্দোলনের 6 জন সমন্বয়ক অনেককে ডিবি অফিসে তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের 33 অনুচ্ছেদে আছে একজন লোককে আইনানুগ প্রক্রিয়ায় যদি নেওয়াও হয় তাহলে 24 ঘন্টার বেশি নিজস্ব হেফাজতে রাখতে পারবে না। তারা যে আজকে 6 দিন যাবৎ নিজস্ব হেফাজতে রেখেছে, সেটার জন্য গতকালকে বাংলাদেশের হাইকোর্ট বলেছে এটা তারা জাতির সাথে মশকরা করছে। যে দেশের হাইকোর্ট এটাকে মশকরা বলছে, সেই দেশের রাষ্ট্র সেগুলো অনবরতভাবে অব্যাহতভাবে করে যাচ্ছে। তাই আমরা মনে করি এই যে সরকার একের পর এক সংবিধান লঙ্ঘন করে চলেছে, এর জন্য এই সরকার সংবিধানের মাধ্যমে যে তারা ওয়াদা করেছিল, যে শপথ নিয়েছিল, সেই শপথ ভঙ্গের জন্য তাদেরও বিচার হওয়া দরকার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের অবাধে